বুনিয়াদপুর ছোট শহর ঠিকই, কিন্তু আজ এখানে যা ঘটলো তা পুরো জেলার গর্ব। দিদি কাপ 2025 দ্বিতীয়বার আয়োজন, আর মাঠে যেন আগুন। সবাই একসাথে বুনিয়াদপুরের পীরতলার মাঠকে উৎসবের মতো করে তুলেছিল। এটা আমাদের শহরের শক্তি, আমাদের ভালোবাসা, আমাদের গর্ব। চাই বুনিয়াদপুরে এই কালচারটা, ফুটবলের কালচার বা ফুটসলের কালচার যেন থাকে আর কি। আজকের বুনিয়াদপুর সত্যি বলতে ছোট শহর হলেও স্বপ্ন, প্যাশন আর ভালোবাসায় আমরা অনেক বড়। দ্বিতীয় বছরে আয়োজিত এই বুনিয়াদপুর ফুটসল টুর্নামেন্ট এটা শুধু একটা খেলা না, এটা ছিল একসাথে দাঁড়ানোর, আনন্দ ভাগ করে নেওয়ার আর খেলার প্রতি হারিয়ে যাওয়া পাগলামিটাকে আবার ফিরিয়ে আনার একটা চেষ্টা। আর সব থেকে বড় কথা, যারা এই খেলা আয়োজন করেছে এই দাদারা নিজের এলাকায় ভালোবাসা রেখে দিনরাত খেটে মাঠটাকে সাজিয়ে খেলাটাকে চালিয়ে প্রতিটি মুহূর্তকে সুন্দর আর নিখুঁত করার চেষ্টা করেছে। 24 সালে প্রথম খেলা শুরু হয়েছিল ওই পীরতলা মাঠে। দেবু ছিল, চঞ্চল ছিল, যাদব ঢালি ছিল এবং প্রশান্ত ছিল এবং আমাদের পীরতলার সুদীপ মণ্ডল ছিল, কীটনদা ছিল, দুলুদা ছিল। তাদের হাত ধরে এই খেলা প্রথমবার থেকে আবার দ্বিতীয়বার হচ্ছে। এখানে হিলি, বালুরঘাট, হরিরামপুর এবং রায়গঞ্জ, আমাদের বুনিয়াদপুরেরও আশেপাশে 14টা ওয়ার্ডেরও টিম আছে। এই খেলা হচ্ছে, খেলা সুন্দরভাবে হচ্ছে। আমরা এই পীরতলা মাঠেই প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা করি, শুধু খেলাধুলা না, খেলাধুলার মধ্যে থেকে পুজো পার্বণ অনুষ্ঠান, কীর্তন থেকে শুরু করে বাউল, এলাকার সমস্ত এখানে যত ধরনের যে অনুষ্ঠান হয় সবটাই আমাদের পীরতলা মাঠে আমরা করি। এবং আমাদের এই 14টা ওয়ার্ডের নাগরিক পরিষেবার মধ্য দিয়ে আমরা এই খেলাগুলোর সঙ্গে সবাই একাত্ম হয়ে কাজগুলো করি এবং বুনিয়াদপুরের মানুষের সঙ্গে একটা সুসম্পর্ক রেখে আমাদের এই ছোট্ট জায়গা, ছোট্ট পৌরসভা এবং এই এলাকার মোটামুটি 32,000 নাগরিকের মধ্য দিয়ে আমাদের এই বুনিয়াদপুর শহর গড়ে উঠেছে। তাদের এই পরিশ্রমই আজকের দিনের সত্যিকারের জয়। মোবাইলের যুগে যেখানে সবাই স্ক্রিনেই আটকে থাকে, সেখানে এমন একটি খেলা আবার মানুষকে মাঠে ফিরিয়ে এনেছে। একসাথে চিৎকার করতে শিখিয়েছে, হাসতে, উদযাপন করতে শিখিয়েছে। এটাই তো আসল খেলার শক্তি। আর হ্যাঁ, শেষে প্রাইজ বিতরণে যে হাসি, যে গর্ব, যে উচ্ছ্বাস, সেটা দেখে মনে হলো বুনিয়াদপুর শুধু শহর না, এটাই আমাদের পরিবার। আমাদের টিমও খেলেছে, খুব ভালো খেলা হয়েছে। বেসিক্যালি ফাইনালে দুটো মানে খুব ভালো টিম, দুটো টিমই আর কি আমাদের লোকাল টিম। হাড্ডাহাড্ডি খেলা হলো, একটা টিম জিতবে, একটা টিম হারবে, এটাই খেলার নিয়ম। তো আমরা ফাইনালে আমাদের টিম রানার্স আপ হয়েছে। তো যারা ফাইনাল জিতেছে তাদের কংগ্রাচুলেশনস। জয় পরাজয় খেলার অংশ, কিন্তু আজকের দিনে যে আনন্দ, যে মুহূর্তগুলো আমরা একসাথে ভাগ করেছি, সেটাই আসল জেতা। তুমি যদি সত্যি খেলার শক্তিকে বিশ্বাস করো, তাহলে এই ভিডিওটা তোমার হাত থেকেই ছড়িয়ে পড়ুক। কারণ খেলা শুধু মাঠের নয়, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নকে বাঁচিয়ে রাখার পথ।